মোট 5 জন সাক্ষী একটা মামলায় এসে টোটাল আমাদের 15 জন সাক্ষী আছে। এইসব সাক্ষীরা কি জব্দতালিকার সাক্ষী না মানে এরা সবাই যোগ্য তালিকার সাক্ষী এবং সবাই যোগ্য তালিকার সাক্ষী। তারা যোগ্য তালিকার যে প্রত্যন্ত যে ব্যক্তিদের আলামত তাদের জিম্মায় ছিল তারা আজকে উপস্থাপন করেছে এবং যাদের উপস্থিতিতে এগুলা তথ্য করা হয়েছিল তারাও আজকে আদালতে এসে বলেছে যে আমাদের উপস্থিতিতে এই সকল যোগ্য তালিকার বর্ণিত যে আলামত রয়েছে সেগুলা কার উপস্থাপন মতে হয়েছে এবং সেগুলা বিস্তারিত উল্লেখ করায় কিন্তু আদালত সেগুলা লিখেছেন এবং সেগুলা প্রদর্শনী আকারে কিন্তু আদালতে অর্থাৎ আয়কর নথিতে তাদের যে সমস্ত বক্তব্য ছিল তারা মামলার যে অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে তারা নির্বাচনের যে প্লট বরাদ্দ করা হয়েছিল সেই প্লটের তারা পালন না করেই তারা সেগুলোকে নিজেদের আয়ত্তে নিয়েছে। সেইগুলাকে আমরা বের করেছি যে তাদের আয়কর নথিতে তারা অলরেডি তাদের নিজস্ব সম্পত্তি নিজস্ব প্রপার্টি ঢাকা শহরে একাধিক প্রপার্টি থাকা সত্ত্বেও তারা যে সমস্ত হলফনামা দিয়েছে মিথ্যা হলফনামা সেই হলফনামাকে কাউন্টার করার জন্যই আমাদের এই আয়কর নথি সহায়ক হবে এবং সেই জন্যই আমরা আয়কর নথিকে আসলে আয়কর নথিতে উপস্থাপনের ক্ষেত্রে সেখানে কি দেখা গেল যে তাদের ঢাকা শহরে প্রপার্টি আছে থাকা সত্ত্বেও তারা ফ্ল্যাট আছে বাড়ি আছে জায়গা আছে সেগুলো থাকা সত্ত্বেও তারা হলফনামা বলেছে যে তাদের আজকে কেউ বলেছে এই কথা না এগুলো যারা তাদের উপস্থাপন মতে কাগজগুলো জব্দ করা হয়েছিল এবং যার যার উপস্থিতিতে জব্দ করা হয়েছিল তারা এগিয়ে দিয়েছে কাগজপত্র তো বিজ্ঞ আদালত পর্যালোচনা করবেন এবং এটা আমরা একটি তর্কের সময় যে কথাটা আপনি বলছেন এক্ষেত্রে তো টিএফসি যিনি রয়েছেন ব্রিটেনের এমপি তার তো এই মামলাতে সম্পৃক্ত কথা না কিন্তু যে এভিডেন্সগুলোর কথা বলছেন সেক্ষেত্রে তিনি কিভাবে আসলে যেখানে চলে আসলেন তার এই ধরনের প্রভাব তিনি কাটিয়েছেন তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন এবং আলা দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেইভাবেই তিনি প্রভাবিত করেছেন তার ফ্যামিলি তার মাকে এবং তার বোনকে এবং তার ভাইকে 15 বছরের প্লট বরাদ্দ করার জন্য সেগুলো আমরা প্রমাণ আপনাদের কাছে আজকে কিগুলো কিছু বলেছে আজকে এই সম্পর্কে কোনো না আজকে এই সময় আজকে সম্বন্ধে কাগজগুলো জমা দেওয়া হয়েছে আপনি শুধুমাত্র কাগজগুলো এটা ইনকাম ট্যাক্স শুধু ইনকাম নেই তিনজনের ইনকাম তিনজনের ইনকাম ট্যাক্স ফাইন আর এই কাগজের মধ্যে আমরা আইনি কোনো ভিত্তি নেই কিন্তু আইনের ভিত্তি নাই আমরাও জানি ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে করার কোনো বিধান নেই এবং শুধুমাত্র তারা একটা রেফারেন্স টেম্পলেট জানতে চেয়েছিল যে অবদানের মামলায় যেটা বিজ্ঞ আদালত বলেছে যে ক্যাপিটাল পানিশমেন্ট যে মামলায় আছে শুধুমাত্র সেই মামলায় রাষ্ট্রই নিয়োগ করা হয় যেহেতু এই মামলায় সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট নাই এই ধরনের পিটিশন মেনটেনেবল না এবং সেই জন্য তিনি প্রত্যাহার করেছেন। এটা কি হাইকোর্টে যে পরে চ্যালেঞ্জ করতে পারবে না প্রত্যাহার করেছে বিজেপির জন্য কোনো বেনিফিট আইনগত দেশে বিদ্যমান আইনে এই সুবিধা রয়েছে কোনো সুযোগ নেই দেশে বিদ্যমান আইনে পজিটিভের পলাতক আসামির জন্য কোনো সুযোগ নেই কারণ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল তার জন্য গেজেট নোটিফিকেশন হয়েছে আবারও ওয়ারেন্ট জারি হয়েছে রেড অ্যালার্ট জারি করেছে উনি হাজির না হলে পরে ওনার পক্ষে কোনো আইন দাঁড়াতে পারবে গণপূর্ত থেকে যে দুজন এসেছিলেন তারা কি এই সংক্রান্ত কোনো নথি কথা বলেছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদেরকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে না আজকে যারা এসেছিল তারা শুধুমাত্র উপস্থিত সাক্ষী ছিলেন তারা বলেছে আমাদের সম্মুখে এই নথিগুলো জব্দ করা হয়েছিল এবং সেই নথিগুলো জিম্মায় রাখা আছে যিনি জিম্মায় রেখেছেন যার জিম্মায় রাখা আছে তিনি আজকে আসেননি কাজে পরবর্তী তারিখে তার নিয়ে পরবর্তী তারিখ কবে 21 নয় আগামী তারিখ বিগত 3টি মামলায় 21/9 2025 তারিখে পরবর্তী সাক্ষী দিন ধার্য করা